কোনো গরিব মেধাবী ছেলে পেলে বা কোনো কৃষকের ছেলে পাইলট হতে পারে না। হয় পাইলটদের ছেলেরা পাইলট হয়, নাহলে বড় লোকের ছেলেরা পাইলট হয়। সেখানে প্রায় 1 কোটি টাকার মতন লাগে তাদের সার্টিফিকেটের জন্য। এই কথাটা শোনার পরেই তখন চিন্তা করলাম যে না, আমাদের নিজস্ব একটা ফ্লাইং একাডেমির দরকার বিমানের। আমরা চেষ্টা করব যে লালমনিরহাটে অনেক বড় জায়গা আছে, অনেক এরিয়া অনেক বড়। আমাদের ইচ্ছা আছে যে আমরা ওই এমআরওটা লালমনিরহাটের দিকে ওখানে আমরা করতে চালু করার একটা ইচ্ছা আছে। এখনো ফাইনাল কিছু হয় নাই, চিন্তা ভাবনা চলতেছে যেটা। আর তারপরে যেটা ফ্লাইং একাডেমি, এটা কখন আমার মনে হলো যে ফ্লাইং একাডেমিটা দরকার, যখন এসে শুনলাম যে এখানে কোনো গরিব মেধাবী ছেলে পেলে বা কোনো কৃষকের ছেলে পাইলট হতে পারে না। হয় পাইলটদের ছেলেরা পাইলট হয়, নাহলে বড় লোকের ছেলেরা পাইলট হয়। সেখানে প্রায় 1 কোটি টাকার মতন লাগে তাদের সার্টিফিকেটের জন্য। এই কথাটা শোনার পরেই তখন চিন্তা করলাম যে না, আমাদের নিজস্ব একটা ফ্লাইং একাডেমির দরকার বিমানের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেটা নিয়ে আমাদের এখন আলোচনার মাধ্যমে আছে। আমরা চাচ্ছি এয়ারফোর্সের ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে আমরা একটা কোলাবোরেশনে যে বিমান যাবে, একটা ফ্লাইং একাডেমি খুলবো, ওনারা ট্রেনিং দিবে, আর যারা ভর্তি হবে তাদের আমরাই পড়াবো, বিমানই পড়াবে, বিমান তাদের পড়াবে। তারপর তারা পাশ করে বের হয়ে তারপরে তারা যখন চাকরি বাকরি নেবে তখন হয়তো তাদের সেটা পরবর্তী তাদের বেতনের সাথে আমরা অ্যাডজাস্ট করবো কি করবো না সেটা পরের ব্যাপার। কিন্তু আমাদের প্রথম টার্গেটটা হলো আমরা চাচ্ছি গরিব মেধাবী স্টুডেন্টরা পাইলট হয়ে আসুক, কারণ আমাদের দেশে কিন্তু পাইলটের অনেক অভাব। আমাদের অনেক ছেলেপেলের আছে যারা পাইলট হতে চায় কিন্তু টাকার জন্য পারতেছে না। এই চেষ্টাটা নিয়ে কিন্তু আমরা আগাচ্ছি এটা নিয়ে। আর থার্ড টার্মিনালের কথা যেটা উঠলো, থার্ড টার্মিনালটাও কিন্তু এই বিগত গভর্নমেন্টই কিন্তু এটাকে একদম খুব খারাপ অবস্থা রেখে গেছে। এমনকি ইন্টারিম গভর্নমেন্ট পর্যন্ত কোনো কাজ করে তারা তো ওটা ক্যান্সেলই করে গেছে। 17 তারিখে আমরা ওত নেই, সেই 17 তারিখে তারা এটা ক্যান্সেল করে, আপনারা জানেন। এটাকে নিয়ে আমরা আবার সেটাকে রিভাইভ করে আবার নিয়ে আসি যে না, আমরা থার্ড টার্মিনালটাকে চালু করতে চাচ্ছি, কারণ আমাদের এখন বর্তমান যেটা আছে সেটা অ্যাডাপ্ট না। ওইটা যে পরিমাণ যাত্রী আমাদের আসে কিন্তু আমাদের স্পেস অনেক কম। আমরা চাচ্ছি থার্ড টার্মিনালটা নিয়ে কাজ করছি, আপনারা দোয়া করবেন আমরা যেন এটাকে চালু করতে পারি। চেষ্টা চলছে, আমাদের চেষ্টা চলছে, আমরা এটা অতি দ্রুত যাতে পারি সেদিকে এবছর যদি করতে পারি সেটা আমাদের ইচ্ছা আছে। আর টেকনিক্যাল জিনিসটা আপনাদেরও বুঝতে হবে, অনেক সময় দেখা যায় টেকনিক্যাল মেকানিক্যাল জিনিস যেটা টাইম দেওয়া হয় ওর মধ্যেও হয় অনেক সময় সমস্যা আসতে পারে, তবে আমাদের চেষ্টা আছে থার্ড টার্মিনালটা ওপেন করার। গতকালকে ইত্তেফাকে একটা নিউজ হয়েছে যে থার্ড টার্মিনাল ওপেন করতে আরো অনেকটা সময় লাগবে। এইটা বিষয়ে কি আপনার কাছে কোনো আপডেট আছে? মানে তারা বলছিল যে আজকালকে আগামী মাসের মধ্যে একটা প্রপোজাল হবে, তারপর লোকজন নিয়োগ সবকিছু মিলিয়ে 16 ডিসেম্বর যে ওপেন করার কথা ছিল। আমাদের এখনো ইচ্ছা আছে 16 ডিসেম্বর আমরা করব। সেটা কি হচ্ছে না? ওরকমই না ওরকম এখনো কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই, কিন্তু এখন পর্যন্ত আমাদের প্ল্যান আছে যে আমরা 16 ডিসেম্বর ওইটা করব। আর বাকিটা তো পরবর্তী সময় বুঝতে পারবো, কিন্তু এখন আমাদের যেভাবে আলাপ আলোচনা হচ্ছে আমাদের টার্গেট, মাননীয় প্রধানমন্ত্রীও চাচ্ছেন যে 16 ডিসেম্বরে ওইটা আমরা ওপেন করার জন্য আমরা ইচ্ছা আছে আমাদের এখন পর্যন্ত। আমাদের যে কথাটা আমি বলছিলাম যে আমরা যারা আছে এবং প্লাস বর্তমান সরকার, আমাদের সৎ ইচ্ছা আছে এটাকে ফিরিয়ে আনার। আর যেটা মার্কেটের কথা, উনি শেয়ার মার্কেটের কথা বললেন যেটা, সেটা নিয়েও আমাদের ওইটাও আমাদের প্ল্যানের মধ্যে আছে। তা আমরা প্রাইভেটাইজেশন যেটা আছে সেটা নিয়েও আমরা চিন্তা করছি। আমাদের তো বয়স বেশি নয়, বর্তমান সরকারের বয়স মাত্র 5 মাস। এই 5 মাসের তো সবকিছু কাজ একসাথে শেষ করা সম্ভব না, সব প্ল্যানও নেওয়া সম্ভব না। পর্যায়ক্রমে আমরা কাজ করব, দেখব যে কোনটা আমাদের আগে জরুরি, সেই ভিত্তিতে আমরা আস্তে আস্তে একটা ভালো অবস্থানে যাওয়ার চেষ্টা করব। এখন কি নতুন এআই আসছে, এটাতেও কিন্তু অনেক আমরা অলরেডি পেয়েছি কয়েকটা নিউজ যেগুলো এসেছে, সেগুলি কিন্তু এআই দিয়ে করা নিউজ। এই ধরনের এইসব যখন নিউজগুলি আসে তখন যদি আপনারা সাপোর্ট দেন যে না এই নিউজগুলো আসলে ফেক ছিল, কিছু তো একদম যে হয় না সেটা আমি বলবো না, সমস্যা আছে, এত বছরের জঞ্জাল, সেটা তো পরিষ্কার করতেও তো সময় লাগবে। কিন্তু কিছু আবার ফেক নিউজ আছে, আর সেই নিউজগুলো যাতে আপনারা বলেন যে আপনারা যে আমাদের সাথে সাথে বলেন থাকেন যে না এই নিউজটা যেটা দেওয়া যে আপনি একটু আগে
ইয়ে বলে গেলে যে নিউজটা ফেক আসছে, যেভাবে যদি তোমরাও যদি সাথে সাথে প্রোটেস্ট করো তাহলে সেটা মানুষের কাছে আরো বেশি গ্রহণযোগ্যতাটা পাবে। তো আর কিছু প্রশ্ন আছে? আচ্ছা, আমি আজকে প্রথম আমার এখানে আসা, খুব ভালো লাগছে, এবং আমার আশাটা এমন ঠিক ভালো দিনে আমার আশাটা হয়েছে, এটাও আমি গর্ববোধ করি। আমি যখন একবার এসেছি আমি চাই আমি তোমাদের সাথে থাকার জন্য এসেছি। তোমরা ভালো কিছু করো দেশে, তোমরা ইয়াং জেনারেশন, আমরা তো আমাদের তো জীবনের শেষ পর্যায়ে আমরা চলে আসছি, তারপর তোমরাই তো বাংলাদেশকে ধরে রাখবে, তোমরা নেতৃত্ব দিবে আগামীতে বাংলাদেশ। তো এই বাংলাদেশটাকে তোমরা তোমাদের মতন করে সততা আদর্শ নিয়ে এই বাংলাদেশটাকে তোমরা গড়ে তোলে। যে স্বপ্নটা আমরা পূরণ করতে পারবো না, আমি আশা করি তোমাদের দেশে স্বপ্নটা পূরণ হবে।